ওকে। দেখো আমরা 5 অনুসরণ থেকে শুরু করছি। তো তোমাদের বইয়ের এই প্রশ্নগুলোর নাম্বারগুলো শুধু একটু আলাদা আছে। আমি এখানে 12 নম্বর দেখতে পাচ্ছ, সম্ভবত তোমাদের বইয়ে এটা 1 নম্বর। জি স্যার, অঙ্কগুলো সব একই। অঙ্কগুলো সব একই, x+4 = 13। আচ্ছা, এটা তাহলে আমি 1 নম্বরই দেই। এটা 1 নম্বর, হ্যাঁ। জি স্যার। আচ্ছা। হুম, দাঁড়াও একটু, দাঁড়াও তো। নগদের একটা নাই নাকি? অ্যাপটা বোধহয় ডিলিট হয়ে গেছে, বুঝছো? তুমি কি করো, মেসেজে যাও, মেসেজ। স্যার 9 হবে না? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি যাও, তুমি যাও। আচ্ছা দেখো, আমাদের এই চ্যাপ্টারটা অগ্রাধিকার ভিত্তিতে করতে হচ্ছে কেন আমি বলি। যে এই যে সমীকরণের সমাধান, এইটা আমাদের সকল ক্ষেত্রে কাজে লাগে। ইভেন পাটিগণিতেও কাজে লাগে, জ্যামিতিতেও কাজে লাগে, কোণের মান নির্ণয়ে লাগে। এই জন্য আমরা এটা আগেই করে ফেলছি। দেখো খুবই সোজা জিনিস, এটা সম্পর্কে তোমরা ক্লাস 5-এও অনেকে ধারণা পাইছো। এই যে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স সমান কি হবে জানো? এই 4টাকে আমরা পক্ষান্তর করবো। এই যে 13 -4। এই +4 এদিকে আসলে -4 হবে, +4 এদিক থেকে ওইদিকে গেলে -4। তাহলে এক্স সমান হচ্ছে 13 - 4। 9। তাহলে কত হচ্ছে রে? 11। 9। এইটা অ্যান্সার, বাস শেষ। একদম সোজা, হ্যাঁ, খুবই সোজা। দুই নম্বর দেখো, 2 নম্বর কি আছে? x+5 = 9। আচ্ছা আমি একটু ছোট করে নিই, বোর্ডটা একটু বড় করে নিই, আমার লেখার জায়গাটা বড় করে নিই। দেখো 2 নম্বর, x+5 = 9। তাহলে x সমান কত হবে? 9 + 5টাকে পক্ষান্তর করি, -5। তাহলে x সমান 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4। বুঝতে পারছো? 3 নম্বর দেখো, 3 নম্বর হলো y + 1 = 10। দেখো তোমাদের এগুলো তুলে নিতে হবে না, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠাই দিব। তাহলে y সমান কত হচ্ছে? 10 + 1টাকে পক্ষান্তর করলে -1। তাহলে y সমান 10 স্যার - 9 হবে। 1 কত? 9। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বরটা করব। দেখো 4 নম্বর, y - 5 = 11। তাহলে y সমান কত হবে? 11। -5টাকে এদিকে পক্ষান্তর করলে +5 হবে। তাহলে y সমান কত? 11 আর 5 কত? 16। এইটা অ্যান্সার। বুঝতে পারছো? 5 নম্বর, z+3 = 15। দেখো খুবই সোজা এগুলা। তাহলে z সমান কত হবে? 15 + 3টাকে পক্ষান্তর করো, -3। বুঝতে পারছো? -3। তাহলে z সমান কত হবে? 15 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 12 হয়। তাহলে z সমান 12 হয়ে গেছে। বুঝতে পারছো? স্যার আচ্ছা, না বুঝলে আমাকে বলবা যে স্যার আমি বুঝি নাই। আচ্ছা, তারপরে আমরা করব 6 নম্বর। দেখো 6 নম্বর কি আছে? 3x = 12। দেখো এই 3টা এখানে গুণ অবস্থায় আছে, এইটাকে যদি আমি পক্ষান্তর করি ভাগ হবে, ভাগ হবে। তাহলে x সমান কত? 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। বুঝতে পারছো? ইয়েস স্যার। 7 নম্বর দেখো, এটা 2x + 1 = 9। আচ্ছা, তাহলে 2x সমান কত হবে? 9 + 1টাকে পক্ষান্তর করলে -1। তাহলে 2x সমান কত হচ্ছে? 8। তাহলে 8। x সমান কত? 8/2। 8/2। দেখো 8/2 কেন হইলো? 2টা গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। ইয়েস স্যার। তাহলে x সমান 4। বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা 7 করলাম, এখন আমরা করব 8। দেখো 8 নম্বর, 4x - 5 = 11। তাহলে 4x সমান কত হচ্ছে? 11 -5 ওদিকে গেলে +5। তাহলে 4x সমান কত হচ্ছে? 11 আর 5 16। 16। তাহলে x সমান কত হবে? এই 4 এখানে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে। এই যে ভাগ হয়ে যাবে। 16/4 16/4। বা x সমান 4। এটা কাটাকাটি করলে 4, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা করব 9 নম্বর। দেখো 9 নম্বর করব। দেখো 9 নম্বর, 3x - 5 = 17। আচ্ছা, তাহলে 3x সমান কত হচ্ছে? 17 -5কে পক্ষান্তর করলে +5। তাহলে 3x সমান 17 আর পাশে 22। কি রে, তাহলে x সমান কত হইল? 22/3। 22, সরি, উপরে 22 নিচে 3। ঠিক আছে? আচ্ছা এখন শোনো, এটা একটা মিশ্র ভগ্নাংশ হয়েছে না অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে? আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বানাবো। তুমি 3 দিয়ে 22কে ভাগ করো তো কত হয়? 3 দিয়ে 22কে ভাগ করো, 3 × 7 = 21। 3 7 21। 1।
তাহলে ভাগফল কত হয়েছে? ভাগফল হয়েছে 7, নিচে আসবে 3, উপরে যাবে 1, এইটা অ্যান্সার। এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, এবং বইয়ে এইভাবেই অ্যান্সারটা। 7.33 লিখলে হবে না? না না, পয়েন্ট কখনোই আনবা না, তুমি পয়েন্ট কখনো লিখবা না, হয় তুমি এইটা রাখবা না নয়তো এইটা রাখবা, বইয়ে এটা অ্যান্সার আছে। ওই যে আস্থা বললো যে বইয়ে এটা অ্যান্সার আছে। আচ্ছা 9 নম্বর হইল। 10 নম্বরটা দেখো, 10 7x minus 2x plus 16। দেখো 7x মাইনাস এক্সটা প্লাস এক্স এদিকে আনলে মাইনাস এক্স হবে, 16 প্লাস 2, বুঝতে পারছো? এই যে এক্স, এই এক্স গুলাকে আমি একখানে করছি, ঠিক আছে? দেখো এই যে Yes. প্লাস এক্সটাকে এদিকে আনছি মাইনাস এক্স হয়েছে, আর মাইনাস টুটাকে এদিকে আনছি প্লাস 2 হয়েছে। আচ্ছা এটা বিয়োগ করলে কত হয়? 6x। 6x ইকুয়াল টু কত? 18। 18 তাহলে x ইকুয়াল টু কত? x is equal to 3 18/6, তাই না? 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, অতএব x 3 ইকুয়াল টু 3, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা তারপরে আমরা করব 22 নম্বর। দেখো 22 নম্বর, 22 নম্বর কি আছে? 3 মাইনাস এক্স সমান 14, বা মাইনাস এক্স সমান দেখো 14 প্লাস 3টা এদিকে গেলে মাইনাস 3 হবে, বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি স্যার। বুঝেছি আচ্ছা মাইনাস এক্স সমান এটা বিয়োগ করলে 11 হবে, কিন্তু শোনো আমাদের কিসের মান বের হয়েছে? মাইনাস এক্স এর মান বের হয়েছে, তাই না? স্যার -1 গুণ করতে হবে উভয় রাইট, পক্ষকে। দেখো অলরেডি ওরা করা শেষ করে দিছে এগুলা। এই শোনো, আমাকে তো এক্স এর মান বের করতে হবে, তাই না? কিন্তু এখানে আমরা কিসের মান পাইছি? মাইনাস এক্স এর মান পাইছি। তো আমাদেরকে এই মাইনাসটাকে এখান থেকে আউট করা লাগবে। তো মাইনাসকে আউট করতে গেলে আরেকটা মাইনাস লাগে, কি লাগে? আরেকটা মাইনাস লাগে। আরেকটা মাইনাস। এই জন্য মাইনাস এক্স আছে, এইটাকে আমি একটা -1 দিয়ে গুণ করলাম, তখন আমাকে এদিকেও -1 দিয়ে গুণ করতে হবে। যে কোনো একদিকে তো তুমি গুণ করতে পারো না, একটা সমীকরণের দুই দিকেই তুমি একই সংখ্যা দিয়ে গুণ করতে পারো। আচ্ছা তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর প্লাসে মাইনাসে -11, এইটা অ্যান্সার, বুঝতে পারছো? স্যার। ওকে লাস্ট 12 নম্বর। 12 নম্বর আছে 2x প্লাস 9 ইকুয়াল টু 3, বা 2x ইকুয়াল টু, দেখো 3 প্লাস 9টাকে এদিকে নিয়ে গেলে -9, তাহলে 2x ইকুয়াল টু এটা বিয়োগ করলে -6, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? -6/2, 3 দুগুণা 6, অতএব x ইকুয়াল টু -3, বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ বুঝছো, সবাই বুঝছো? Yes, স্যার। ইয়েস স্যার বুঝেছি। দেখো কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? তাহলে আমরা লিখবো মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, ওকে? তারপরে লিখবো প্রশ্ন মতে বলছে এই সংখ্যাটার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে কি? x এর দ্বিগুণ মানে কি বলো? 2x 2x, দ্বিগুণ মানে 2x, এর সাথে কত যোগ করলে বলছে? 6 যোগ 6 যোগ করলাম, 6 যোগ করলে যোগফল কত হবে? 14 14। এটা বুঝছো? এই যে সমীকরণ গঠন হয়ে গেল, প্রথম কাজ sir. হইলো সমীকরণ গঠন করা, ওকে? আচ্ছা বা এখন এটা সমাধান করি। তাহলে 2x সমান 14 প্লাস 6টাকে আমরা পক্ষান্তর করি -6, তাহলে 2x সমান কত হচ্ছে? এটা বিয়োগ করলে কত হয়? 8 হয়। 8 তাহলে divided দেখো by 2 is equal to x 4 সমান কত? 8/2, অতএব x সমান, দেখো এটা ভাগ করলে 4 হয়, তাহলে আমাদের সংখ্যাটি হইলো 4, লিখবো অতএব সংখ্যাটি 4। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার, বুঝতে পেরেছি। যা দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? তাহলে আমরা লিখবো মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, তারপর লিখবো প্রশ্ন মতে। অলওয়েজ এই নিয়মটাই আমরা করব, প্রশ্ন মতে। দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? কোন সংখ্যা? এটাকে আমি কত ধরছি? x, কত ধরছি? x, তাহলে x থেকে 5 বিয়োগ, এই যে x থেকে 5 বিয়োগ, x minus 5 x থেকে 5 বিয়োগ করলে এখানে বলছে বিয়োগফল কত হবে? 11 হবে, ঠিক আছে? আচ্ছা বা x সমান 11 মাইনাস 5টাকে পক্ষান্তর করলে +5, বুঝছো? তাহলে x সমান কত হচ্ছে? 11 আর 5 কত? 16। তাহলে আমাদের সংখ্যাটি হইল 16, শেষে লিখবো অতএব সংখ্যাটি 16। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি।
দেখো 15 নম্বর, কোন সংখ্যার 7 গুণ সমান হলো 21, মানে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? তাহলে আমরা প্রথমে লিখবো মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x। তারপরে কি লিখবো? প্রশ্ন মতে বলছে এই সংখ্যাটা, এই যে কোন সংখ্যা বলছে এটা হলো আমরা x ধরছি, তাহলে এইটার 7 গুণ, x এর 7 গুণ মানে x গুণন 7 নাকি? বা ডাইরেক্ট 7x তো তুমি লিখতে পারো, ডাইরেক্ট যদি 7x লেখো নো প্রবলেম। তাহলে কোন এই সংখ্যাটার 7 গুণ হইলো কত বলছে? 21। বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার। তাহলে x সমান কত হবে? 21 ভাগ 7, এই 7 এখানে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে, তাহলে x সমান 3। তুমি এই জায়গায় এইভাবে না লিখে তুমি ডাইরেক্ট 7x লিখতে পারো, ডাইরেক্ট 7x সমান 21, তাহলে x সমান এটা। অতএব সংখ্যাটি হলো 3। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কত নম্বর? 15, 16 নম্বর নাকি আস্থা? দেখো 16 16 নম্বর। কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? তাহলে আমরা লিখবো মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে বলছে এর 4 গুণের সাথে সংখ্যাটার, এই যে সংখ্যাটা এটা 4 গুণ, মানে 4 গুণ মানে কত বলো তো? x এর 4 গুণ কত? x এর 4 গুণ 4x। মানে 4 প্লাস x এর 4 গুণ মানে 4x, এর সাথে 3 যোগ, এর সাথে আমরা 3 যোগ করলাম, যোগ করে যোগফল কত হবে? 23 হবে, 23। এই বুঝছো এটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে 4x সমান 23 প্লাস 3টাকে পক্ষান্তর করো -3, তাহলে 4x সমান কত হচ্ছে? 20, এটা বিয়োগ করলে 20 হবে। তাহলে x সমান কত? উপরে 20 নিচে 4, ঠিক আছে? অতএব x সমান এটা 5, এই आंसर হলো 5। অতএব সংখ্যাটি 5। বুঝছো না বুঝো নাই? আর বুঝছি। দেখো, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হইলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? ভেরি ইজি। দেখো, মনে করি কলমটির দাম x টাকা, মনে করি কলমটির দাম x টাকা। x টাকা। প্রশ্ন মতে মানে আমাদের সমীকরণ গঠন করতে হবে, অলওয়েজ আমাদের কাজ হলো সমীকরণ গঠন করা। কলমটার দাম যত, কলমটার দাম তো এইটা, তার থেকে যদি 2 টাকা কম হইতো, 2 টাকা কম হইলে কত হইতো বলো তো? x মাইনাস 2। আচ্ছা, 2 টাকা কম হইলে x মাইনাস 2 সমান 2 টাকা কম হইলে দাম কত হইতো? এখানে বলছে 10 টাকা। 10 টাকা। ইয়েস, 10 টাকা, মানে x মাইনাস 2 সমান 10। এই লাইনটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, বা x সমান এই যে 10 মাইনাস 2টা এদিকে গেলে প্লাস 2, তাহলে x সমান 12। তার মানে কলমটার দাম হলো 12 টাকা। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখো, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? আচ্ছা, আমাদেরকে কার্ডটা বের করতে বলছে কণিকার, তাই না? না। জি স্যার। আমরা লিখবো ধরি কণিকার কাছে কি হলো? কণিকার কাছে চকলেট আছে xটি। xটি। ওকে, এখন বলছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে মনিকার কাছে কতটি আছে বলো তো? 4xটি। মনিকার কাছে চকলেট আছে 4 গুণ না 4x। 4x। তারপরে বলছে দুইজনের একত্রে 25টি চকলেট আছে। প্রশ্ন মতে দেখো, দুইজনের একত্রে মানে এই দুইটা যোগ করতে হবে, x প্লাস 4x সমান হলো 25, মানে 25। আচ্ছা দেখো, তাহলে x আর 4x কত হলো? 5x সমান 25। তাহলে x সমান কত? 5টা ভাগ হয়ে যাবে, ওইদিকে গিয়ে ভাগ হয়ে গেল, অতএব x সমান 5। অতএব কণিকার কাছে, আমরা কণিকার কাছে x টি ধরছি, x এর মান 5 হইছে, তার মানে অতএব কণিকার কাছে চকলেট আছে 25টা। আমরা ওই শেষের লাইনটা আমি লিখে দিচ্ছি না, তোমরা নিজেরাই লিখবা। বুঝতে পারছো? Yes, sir.